নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি মাছের ঝাল। একদম সিম্পল পদ্ধতিতে মাছের ঝাল তৈরি করেছি, যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর এইভাবে মাছ রান্না করলে যেমন ঝটপট হয়েও যাবে, তেমনি খেতেও কিন্তু খুব সুন্দর হয়। সবার প্রথমে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি, আর সেইগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। একটা বড় সাইজের রুই মাছ এনেছিল, তা থেকেই আমি 5 পিসের মতো নিয়েছি, আর সেইগুলোই আমি আজকে রান্না করব। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এক পিস করে প্রথমে 3 পিস মাছ দিয়ে দেবো, তারপরে এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব, আর একটু উল্টে পাল্টে সময় ধরে ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু মাছের একটু আঁশটে গন্ধ ছাড়ে। আর এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি এই মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আরও যে দুটো কাঁচা মাছ আছে সেইগুলো দিয়ে দেব। এই মাছগুলো তুলে নেবার পর আমি বাকি দুটো মাছকেও দিয়ে দিলাম তেলের মধ্যে, আর এইগুলোকেও উল্টে পাল্টে বেশ আমি লাল লাল করে ভেজে নেব। এখন মোটামুটি এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকেও তুলে রাখলাম ওই আগের জায়গাটাতেই। আর কড়াতে আমার অনেকটাই তেল আছে, এতটা তেল তো আর লাগবে না, তাই কড়ার তেলটা আমি সবটাই ঢেলে রাখলাম। আর যতটুকুনি তেল লেগে থাকবে সেটাই থাকবে। এরপর আমি এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুঁচো করে কাটা। কোঁচানো পেঁয়াজগুলো এখন আমি একটু লালচে করে ভেজে নেব। আর আমি একটা পেঁয়াজকে একটু গ্রেট করে রেখে দিয়েছি, সেটাও এরপর দিয়ে দেব। এখন কোঁচানো পেঁয়াজগুলো আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন কোঁচানো পেঁয়াজের সঙ্গে এই পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজ বেটে দিলে তাহলে কিন্তু বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়, আর সেই জন্যেই আমি কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচো করেছি। এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো অল্প অল্প করে রসুন বাটা আর আদা বাটা। এখন ওই পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকেও বেশ ভালো করে আমি ভেজে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি এটাকে ভেজে নেব, আর মাঝে মাঝে একটু একটু জল দিয়ে দেব। দিয়ে দিলাম একটুখানি জল। এই জলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। এর ফলে হবে কি, এর কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কাটা, আর এই টমেটোটাকেও ওই আদা রসুন পেঁয়াজের সঙ্গেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, এতে করে টমেটোটা গলে যাবে। আর তারপর আমি এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার এইগুলোকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এতে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা, তবে তার আগে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি। জলটা দিলে খুব সুন্দরভাবে এটাকে কষানো যায়। এখন আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি এখানে দিয়েছি, এতে ঝাল হবে না। এই গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু কালারটা বেশ সুন্দর হয়, তাই এটা দিলাম। আর এরপর আমি এতে জল দিয়ে দেবো, আর খুব ভালো করে আমি কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে একটু সময় ধরে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব, এতে করে তরকারির টেস্ট খুব ভালো হবে। এখন আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আর আমি এতে জলও দিয়ে দিয়েছি। আর এবার আমি একটুখানি ফুটতে দেবো, আর তারপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তবে তার আগে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি, এতে মিষ্টি হবে না, এতে স্বাদের ব্যালেন্সটা বেশ সুন্দর থাকবে। আর একটুখানি ফুটতে দিয়ে আমি এতে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আর একটা খুন্তি দিয়ে বেশ উল্টে পাল্টে দেবো, যাতে মাছগুলোর সব দিকটা গ্রেভিটা লাগে আর মাছগুলো বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায়। মিনিট দুয়েক একটুখানি মাছগুলোকে সিদ্ধ করে নেব, আর আমি এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে মাছের ঝালে বিশেষ করে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমার রান্না প্রায় রেডি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছের ঝাল। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।